অসাধারণ শিক্ষণীয় একটি গল্প আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাবার দেয়া জমিতে দুই ভাই বাড়ি করে পাশাপাশি থাকতেন। দুজনেই চাকরিজীবী। বড় ভাই শিক্ষক আর ছোট ভাই একটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বড় ভাই একদিন বাজার থেকে কিছু চারা গাছ এনে বাসার সামনে রোপণ করলেন। প্রতিদিন তিনি কিছু সময় চারা গাছগুলোর যত্ন নিতেন, সেগুলোতে ঠিক মতো পানি দিতেন। এদিকে বড় ভাইকে দেখে ছোট ভাইয়েরও বাগান করার শখ হলো। তিনিও বাজার থেকে কিছু চারা গাছ এনে বাসার সামনে রোপণ করলেন। তার ইচ্ছা ছিল তার বাগানটি যেন তার বড় ভাইয়ের বাগানের চেয়ে বেশি সুন্দর হয়। তাই তিনি তার চারা গাছগুলোর বেশি বেশি যত্ন নিতেন, বেশি বেশি পানি দিতেন। এত বেশি যত্নে ছোট ভাইয়ের চারা গাছগুলো অল্প দিনেই তার বড় ভাইয়ের চারাগুলোর চেয়ে বড়, সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। এই দৃশ্য দেখে ছোট ভাই একদিন কটাক্ষ করে বড় ভাইকে বলল, ঠিকমতো যত্ন নিতে না জানলে বাগান করার দরকার কি? এই দেখো, তোমার পরে লাগিয়েও আমার চারাগুলো তোমার চারাগুলোর চেয়েও কতটা বড় হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে বড় ভাই কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। তিনি স্বাভাবিকভাবেই তারা চারাগুলোর যত্ন নিতে থাকলেন। আর এদিকে ছোট ভাই বারবার তার চারাগুলোতে পানি দিতে থাকলেন। ইনফ্যাক্ট অনেক বেশি পানি দিতে থাকলেন। হঠাৎ এক রাতে প্রচণ্ড ঝড় হলো। সকালে উঠে ছোট ভাই দেখলো তার চারাগুলো শিকড় থেকে উপড়ে লণ্ডভণ্ড হয়ে আছে। তিনি আরও অবাক হয়ে দেখলেন যে তার বড় ভাইয়ের চারাগুলো ঠিক আগের অবস্থাতেই আছে, ওগুলোর কিছু হয়নি। তিনি খুব অবাক হলেন। দৌড়ে বড় ভাইয়ের কাছে গিয়ে এমনটা হওয়ার কারণ জানতে চাইলেন। বড় ভাই বলল, সব কিছুর একটা স্বাভাবিক মাত্রা আছে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তুমি তোমার চারা গাছগুলোতে এত বেশি পানি দিতে চেয়ে এদের কখনো বাড়তি পানির প্রয়োজন হয়নি, তাই ওরা কখনো মাটিতে শিকড় বিস্তৃত করে পানি সংগ্রহ করার চেষ্টাই করেনি। আর এদিকে আমি কখনো আমার চারাগুলোতে বেশি পানি দিতাম না, তাই মাটির নিচেই শিকড় ছড়িয়ে ওরা ওদের বাড়তি পানির প্রয়োজন মেটাতো, ফলে ওদের ভিত্তিও হয়েছে মজবুত। বড় ভাইয়ের মুখে সব কিছু শুনে ছোট ভাই নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো? আমাদের শিশু সন্তানরাও এই চারা গাছগুলোর মতো, এদের যত্ন ঠিকই নিতে হবে, তবে অতিরিক্ত নয়। বাচ্চাকে এমনভাবে গড়তে হবে যাতে তারা আত্মনির্ভরশীল হয়। সব কিছুই রেডি পেয়ে গেলে বাচ্চারা কখনো স্বাবলম্বী হতে শেখে না এবং সামান্য ঝড়েই নুয়ে পড়ে, ঠিক ছোট ভাইয়ের চারা গাছগুলোর মতো।